অভদ্রতা কি? অভদ্রতা ভাগবতে বলা হচ্ছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু। অভদ্রতা হচ্ছে সেই অভদ্রতা যে অভদ্র মানে যে এই জগৎকে তীব্রভাবে ভোগ করার বাসনা, এই সংসারকে তীব্রভাবে ভোগ করার বাসনাকে বলা হচ্ছে হৃদয়ের অভদ্রতা। এই হৃদয়ের অভদ্র, এই হৃদয়ের কলুষতা কখন যাবে? যদি কেউ নিত্যম ভাগবত সে ভাইয়া, কেউ যদি নিত্য ভগবানের কথাকে শ্রবণ করে এবং কীর্তন করে, কৃষ্ণ লীলাকে শ্রবণ করে কীর্তন করে। রামানন্দ রায় প্রসঙ্গে মহাপ্রভু বললেন, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে শ্রবণের মধ্যে কোন শ্রবণ শ্রেয়? রামানন্দ রায় বললেন যে কৃষ্ণ লীলা, কৃষ্ণ প্রেম কেলি লীলা শ্রবণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রবণ। তাই আমাদের কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর যত বেশি মাত্রায় আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব তত আমাদের হৃদয়ের অভদ্রতা দূরে যাবে। এই অভদ্রতা কি? যে আমি এখানে ভালো থাকার প্রয়াস করছি। এই জগৎ হচ্ছে দুঃখালয়। ভাগবতমে বলা হচ্ছে, গর্ভষ্ঠমে বলা হচ্ছে সংসার দাবানল নদলীর লোক, এই সংসার দাবানল দগ্ধীভূত হচ্ছে প্রত্যেক ব্যক্তি। আর আমি মনে করছি এই দাবানলের মধ্যে একটা ঘর বেঁধে খুব ভালোভাবে থাকবো, পরিবার পরিজনে খুব আনন্দে থাকবো। এটাই হচ্ছে অভদ্রতা। হৃদয়ের এই অভদ্রতা তখনই চলে যাবে যখন আমরা নিত্যম ভাগবত সেবয়া, নিত্য ভগবানের কথা কীর্তন শ্রবণ করব, নিত্য ভাগবতম পড়ব এবং নিত্য ভাগবত ব্যক্তি যে সে ব্যক্তি ভাগবতমের আদেশ উপদেশকে আমার জীবনে গ্রহণ করে আমার জীবনকে অতিবাহিত করব। যখন এইভাবে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের সেবা করব, হ্যাঁ, ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতে নৈষ্টিকে, তো ভগবানের এই উত্তম শ্লোকে নৈষ্টিক ভক্তি হয়ে যাবে আমাদের। কি ভক্তি হবে? নৈষ্টিক ভক্তি। ভক্তিতে নিষ্ঠা হয়ে যাবে। হ্যাঁ, মানুষ ভক্তি জীবনেতে আসে কিন্তু নিষ্ঠা হচ্ছে না, তার নামে নিষ্ঠা হচ্ছে না, তার নাম এলোমেলো হচ্ছে, হ্যাঁ, তার ভগবানের কথায় নিষ্ঠা হচ্ছে না, তার প্রসাদে নিষ্ঠা হচ্ছে না। সমস্ত নিষ্ঠা, সমস্ত শ্রদ্ধা, ভক্তির গাঢ়তা কিভাবে প্রাপ্ত হবে? ভক্তির পুষ্টি কিভাবে প্রাপ্ত হবে? যেভাবে মহাপ্রভু বললেন শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। আমি ভালো পুজো তখন করতে পারবো যখন আমি ভক্তির কথাগুলি শুনবো, ভাগবত কথাগুলি শুনবো। আমি ভালো ভাগবত তখন পড়তে ইচ্ছা করবে যখন আমি কৃষ্ণ কথা ভাগবতকে ভালোভাবে শুনবো। যখন ভাগবতকে ভালোভাবে শুনবো তখন আমার হরিনাম যে যান্ত্রিকভাবে হয়, যে হরিনামটা হৃদয় দিয়ে হবে। ভগবত গীতায় ভগবান বলছে অর্জুন মন মানা ভব মত ভক্ত মত যা জিমাং নমস্কার, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তুমি আমার পূজা করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে নমস্কার করো। এই যে এই কাজগুলো করতে হলে ভালো করে ভাগবতম পড়তে হবে। আমি যে ভগবানের কাছে আত্মসমর্পণ করব, নমস্কার করব, আমি যে ভগবানকে পুজো করব, আমি যে মনটা দেব, ভগবানকে মন দিতে হলে সহজ সরল পন্থা কৃষ্ণ কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ। তাই আমাদের বেশি বেশি পরিমাণে ভাগবত কথায় রুচি বর্ধিত করতে হবে, যে কিভাবে আমি বেশি মাত্রায় ভাগবত কথায় রুচি বর্ধন করব। আর এরকম ভাগবত কথার ভগবান কৃষ্ণকে উত্তম শ্লোক বলা হয়, ভগবতের উত্তম শ্লোকে। আর এই উত্তম শ্লোক ভাগবতমে তার 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 পুরো লীলা কথা বর্ণনা, পুরো অবতার কথা বর্ণনা করা আছে ভক্ত এবং ভগবানের। তাই যে ভগবান শুনবে তো ভক্তির ভবতি, তার ভক্তি হবে। এবং কেমন ভক্তি? নৈষ্ঠিক ভক্তি। ভাগবতম বলছে নৈষ্ঠিক ভক্তি হয়ে যাবে। ভক্তের ভবতি নৈষ্ঠিকে, ভক্তিতে নিষ্ঠা হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ভাগবতমকে গৃহে নিয়ে আসা, একটা ভাগবতম সংগ্রহ করা। আমরা ঘরে ঘরে সবাই ফোন ইউজ করি কিন্তু একটা ভাগবতম ইউজ করি না। ভাগবতমকে ব্যবহার করতে হবে, ভাগবতমকে পড়তে হবে। নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, নৈষ্ঠিক ভক্তি হয়ে যাবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। আপনার নেক্সট পরের শ্লোকে শোনার জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন পরের শ্লোককে পাওয়ার জন্য। হরি বল।